বন্ধুরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এসএসসি এমটিএস এর অফিসিয়াল ফুল নোটিফিকেশান ডিটেলড নোটিফিকেশান, যেটা কিন্তু অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে আমি টোটালি দেখিয়ে দেবো কোথায় কীভাবে কবে আবেদন করবেন, কত টাকা ফি লাগবে, কী যোগ্যতা চাওয়া হচ্ছে, কী রকম পরীক্ষার প্যাটার্ন আছে, এক্সামিনেশনটা কীভাবে হবে, সিলেবাসটা কী, যাবতীয় বিস্তারিত বৃত্তান্ত। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যদি আপনি এসএসসি এমটিএস অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চান। এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা পুলিশের চাকরির পরীক্ষা দিচ্ছেন অথবা যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য স্পেশাল বই নিচে ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। ওই বইটাকে আপনারা সংগ্রহ করতে পারেন লিঙ্কে ক্লিক করে। বইটা কোনো রকম হার্ড কপি না বা আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে না। বইটা কিন্তু আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং যখন তখন পড়াশোনা করতে পারবেন, অথবা চাইলে আপনি প্রিন্ট আউট করে বই আকারে বানিয়েও সেটাকে পড়তে পারবেন। খুবই স্বল্প মূল্যে বইগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তাহলে মাল্টিটাস্কিং স্টাফে আপনারা যেগুলো দেখতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে মেন কয়েকটা তারিখ দেখতে হবে। সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের সাবমিশন করার ডেট হচ্ছে আপনার 22/4 থেকে 29/5 পর্যন্ত। 1 মাস মতো সময় পাবেন, আপনারা এর মধ্যে আবেদন করবেন। আর অ্যাপ্লিকেশান রিসিপ্টের লাস্ট ডেট কিন্তু 29/5, যেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো 29/5 বিকেল 5টায়। তারপরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান সরকার গ্রহণ করবে না। আর অনলাইন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ পর্যন্ত আছে, 2 দিন এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, 31 তারিখ বিকেল 5টার মধ্যে আপনাকে অনলাইন পেমেন্ট করতেই হবে। অফলাইন চালান জেনারেট করার লাস্ট ডেটও কিন্তু ওই 31/5 এবং ফাইনাল সাবমিটেও কিন্তু 31/5-এর মধ্যেই করতে হবে। আর চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স সেটা কিন্তু কাজ হবে 1/6/2019 পর্যন্ত কাজ করবে। আর কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা টায়ার 1, সেটাও পরীক্ষার তারিখও দিয়ে দেওয়া হয়েছে 2/8/2019 থেকে 6/9/2019 পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলবে, যেটা হচ্ছে সিবিটি ফার্স্ট টায়ার 1-এর পরীক্ষা। তারপরে টায়ার 1-এ পাস করলে টায়ার 2 ডেসক্রিপটিভ পেপার পরীক্ষা হবে 17/11/2019-এ। এই জায়গা থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এবং আপনারা কত বেতন পাবেন দেখে নেবেন। এই রকম ভলিউম আছে। স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ ইন পেমেন্ট 1। পেমেন্ট 1 আপনাকে দেওয়া হবে, যেটা হচ্ছে 5,200 থেকে 20,200, গ্রেড পে থাকবে 1,800 টাকা। আর 7th পে কমিশন অনুযায়ী এটা কিন্তু রিভাইজড করা হয়েছে পে স্কেলটা। জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন ভেরিয়াস মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অফিসেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ডিফারেন্ট স্টেটস ইউনিয়ন টেরিটরিজ। ওকে বন্ধুরা, এবার দেখুন ভ্যাকেন্সিস কীরকমভাবে দেখবেন। আপনাদের মোটামুটি রিজার্ভেশন যে রুলসগুলো আছে সরকারি নিয়ম অনুযায়ী সবকটাই অ্যাপ্লিকেবল। এগুলো পিডাব্লিউডির কী রকম ডিসেবিলিটি থাকে 40%, আপনারা সব জানেন। আলাদা করে বোঝানোর কিছু দরকার নেই বা সময় নষ্ট করে কোনো লাভ নেই। অবশ্যই আপনাকে ইন্ডিয়ার মধ্যে থেকে যদি বিলং করেন তবেই আপনি এখানে করুন। তবে নেপাল, ভুটান এগুলোরও কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আছে। আমি জানি আপনারা প্রত্যেকেই ইন্ডিয়ান, সো আপনারা ইন্ডিয়া থেকে আবেদন করবেন, কোনো রকম সমস্যা নেই। যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। আপনাকে এখানে আবেদন করতে হলে বয়স হতে হবে 1/8/2019-এর হিসেব অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে। আর 18 থেকে 27 বছরের মধ্যেও কিন্তু আবেদন করা যাবে। এবং সরকারি নিয়ম অনুসারে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন যারা ক্যাটাগরির আন্ডারে আছেন, এসসি এসটি ওবিসি, তাদের জন্য সরকারি নিয়ম অনুসারে 5 বছর 3 বছরের যেমন ছাড় থাকে সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাকে জানতে হবে কীভাবে আবেদন করবেন। আপনাকে আবেদন করতে হবে অনলাইন মোডে, সেটা হচ্ছে ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে আবেদন করতে হবে। অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 নোটিশ আছে, সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবং 29/5 হচ্ছে আপনার লাস্ট ডেট। আপনাকে সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেটের আগে কিন্তু অবশ্যই করবেন। এবং যে পসিবিলিটিগুলো আছে, ডিসকানেকশানগুলো আছে, সেগুলোর দায় কিন্তু সরকার নেবে না। সুতরাং আপনারা আগের থেকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করুন। যদি শেষ টাইমে কোনো রকম সার্ভারের প্রবলেম থাকে সেটার দায় কিন্তু সরকারের নয়। এইখানে লাগবে শুধুমাত্র 100 টাকা। কেন্দ্রীয় সরকারের চাকরি, এই 100 টাকাটা আপনারা মেটাতে পারবেন ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মায়েস্ট্রো কার্ড, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো প্রকার আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এসবিআইয়ের চালানের মাধ্যমে অফলাইনেও আপনারা চাইলে পেমেন্টটা করতে পারবেন। আর এখানে কিন্তু যেগুলো থাকে আপনাদের, এগুলো কোনো রকম ফিস লাগবে না। যেমন মেয়েদের ফিস লাগে না কেন্দ্রীয় সরকারের, এখানেও লাগবে না। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউডি এদের কিন্তু কোনো রকম ফি লাগবে না। আর হচ্ছে যে আপনারা অনলাইনে পে করবেন টাকাগুলো। আর চাইলে আপনারা এসবিআই চালানের মাধ্যমেও টাকাটা পে করতে পারেন। একবার পে করে দেওয়ার পরে কিন্তু আরও টাকা আপনারা ফেরত পাবেন না, সেরকমভাবেই কিন্তু পে করবেন। এবার এক্সামিনেশান সেন্টারগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। প্রচুর কোড দেওয়া আছে আপনার এলাকায়। আপনার যেটা এক্সামিনেশান সেন্টার হবে, প্রত্যেকটা সেন্টারের জন্য আলাদা আলাদা কোড আছে, সেগুলো ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখে বসিয়ে দেবেন। কারণ সেখানে ফর্ম ফিল আপের সেই অপশানেও আপনারা কিন্তু পেয়ে যাবেন ইস্টার্ন রিজিয়নের জন্য কী কী কোড আছে। হ্যাঁ, ধরুন আপনি কলকাতায় ফর্ম ফিল আপ করবেন, কলকাতার জন্য 4410, কলকাতায় পরীক্ষা দিতে চাইছেন, এরকমভাবে আপনার যেই জায়গায় পরীক্ষা দিতে চাইছেন সেই জায়গার কোড আপনারা
পুট করবেন। ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এবার হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান। আপনাদেরকে প্রথমে পেপার 1 দিতে হবে, যেটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট হবে। সেখানে পাস করলে আপনাদেরকে টায়ার 2 বা পেপার 2 পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার, আপনাদেরকে লিখতে হবে 2-4 কথা। ঠিক আছে ফ্রেন্ডস? তো কম্পিউটার বেস টেস্ট যেটা হবে সিবিটি পেপার 1-এ, এখানে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। যেমন ধরুন ইংরাজির ক্ষেত্রে 25 নম্বরের প্রশ্ন থাকবে 25টা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25 নম্বরের 25টা, আর অঙ্ক থাকবে 25 নম্বরের 25টা, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরের 25টা। এই প্রশ্নের পরীক্ষা আপনাকে দিতে হবে। এখানে পাস করলে আপনারা পেপার 2-তে পৌঁছাবেন। পেপার 2-তে কিন্তু আপনাকে লিখতে দেবে 50 নাম্বার লিখতে হবে। সেটা হচ্ছে শর্ট এসে থাকবে, লেটার ইন ইংলিশ থাকবে, আর এনি আদার ল্যাঙ্গুয়েজ থাকবে ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। সেই জায়গায় কিন্তু আপনাদের বিভিন্ন ভাষায় আপনাদেরকে লিখতে হবে। প্রেসি লিখতে হতে পারে, লেটার রাইটিং করতে হতে পারে, এসে রাইটিং করতে হতে পারে। এইগুলো 50 নম্বরে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষাটা দিতে হবে। এই জায়গায় এবার আপনারা দেখে নেবেন পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, ইংলিশ থেকে কি কি আসতে পারে, যেমন ধরুন ইংরাজি থেকে আসতে পারে সিনোনিম আসতে পারে, ভোকাবুলারি আসতে পারে, গ্রামার আসতে পারে, অ্যান্টোনিম আসতে পারে, সেন্টেন্স স্ট্রাকচার আসতে পারে, বেসিক্স অফ ইংলিশ নলেজ আসতে পারে, কারেক্ট ইউসেজ আসতে পারে, অ্যাভেলেবিলিটি, এগুলো সব টেস্ট করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে সমস্তগুলোই আছে, 2-1টা চ্যাপ্টার ছাড়া বাদবাকি সমস্ত চ্যাপ্টার কিন্তু আপনাদের আছে ওই যে সিলেবাস, সেই সিলেবাসের আন্ডারে কিন্তু পড়ছে। যেমন ধরুন সবই করতে হবে, ভার্বাল নন ভার্বাল কোনোটাই বাদ নেই। এবং দেখুন ভিজুয়ালাইজেশন করতে হবে, প্রবলেম সলভিং করতে হবে, অ্যানালিসিস করতে হবে, জাজমেন্ট করতে হবে, ডিসিশন মেকিং করতে হবে, ভিজুয়াল মেমোরি করতে হবে, ডিসক্রিমিনেটিং অবজারভেশন করতে হবে, রিলেশনশিপ কনসেপ্ট করতে হবে, ক্লাসিফিকেশান দেওয়া আছে, অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ দেওয়া আছে, নন ভার্বাল সিরিজ দেওয়া আছে, সমস্তটাই কিন্তু সিলেবাসের আন্ডারে। অঙ্কও তাই, অঙ্কও মোটামুটি সবই আছে, 2-1টা চ্যাপ্টার বাদ দিয়ে আপনাকে পজ করে একটু দেখে নিতে হবে। এবং যেরকম প্র্যাকটিস আপনারা কম্পিটিটিভ এক্সামের জন্য করে যাচ্ছেন ম্যাক্সিমামটাই কিন্তু এখানে কাজে লাগবে। সেই প্রিপারেশনের উপরই আপনারা পরীক্ষাগুলো দেবেন। এত কিছু হয়ে যাওয়ার পর আপনাদের হতে পারে একটা ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান আছে মাস্ট। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আপনাদের ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট স্কুল কলেজ আইডি, এমপ্লয়ার আইডি, হ্যানা যেগুলো আছে, তার সঙ্গে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে। কাস্ট সার্টিফিকেট, আপনাদের যদি কোনো চাকরি করে থাকেন সেখানকার এনওসি, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাদের ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। সেই জায়গায় আপনারা যেখানে পোস্টিং নেবেন সেখানে কিন্তু পোস্টিংয়ের ব্যবস্থা হবে। যে জায়গায় আপনারা আবেদন করবেন, যেই জোনে, ইস্টার্ন রিজিয়নে হলে ইস্টার্ন রিজিয়নেই চাকরি পাবেন, অন্যান্য রিজিয়নে করলে অন্যান্য রিজিয়নেই চাকরি পাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। এই ইনস্ট্রাকশানগুলো আপনারা দেখবেন ক্যান্ডিডেটের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান দেওয়া আছে, যেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। যেমন ফর্ম ফিল আপ করার সময় নামটা দেখবেন মাধ্যমিক কার্ডের, অ্যাডমিট কার্ডের উপরে যে নামটা আছে সেগুলো একটু মেনশন করার চেষ্টা করবেন। আপনাদের যে ডকুমেন্টসগুলো দেওয়ার দরকার আছে প্রত্যেকটা ঠিক দেবেন, এবং ফর্ম ফিল আপে কোনো রকম ভুল তথ্য দেবেন না। প্রত্যেকটা জিনিস আপনাদের জানা, আলাদা করে বলার কিছু দরকার নেই। কিন্তু এসএসসি বোর্ড কিন্তু সমস্তটা খুলে লিখে রেখেছে, যাতে আপনারা পরে কোনো সমস্যা না পড়েন, বা তারা পরে কোনো সমস্যা না পড়ে। আপনারা কেস কাবাডি করলে তারা দেখাতে পারে যে আমাদের ইনস্ট্রাকশান এরকমই ছিল। সেই জন্য কিন্তু তারা একটা ডিটেল 47 পাতার নোটিফিকেশান তৈরি করেছে, যেটা আপনাদেরকে প্রোভাইড করেছে। এবং এখানে ফরম্যাটগুলোও দেওয়া আছে, কোন ফরম্যাটে আপনাদের কাস্ট সার্টিফিকেট দরকার, কোন ফরম্যাটে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট দরকার, কোন ফরম্যাটে আপনাদেরকে তাদের যে এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেটা কোন ফরম্যাটে দরকার, সমস্ত ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। পিডাব্লিউডির কী ফরম্যাট হওয়া দরকার, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা কী ফরম্যাট হওয়া দরকার, কার সিগনেচার করা দরকার। মোটামুটি আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলোতে যদি এসডিওর সিগনেচার থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটা শো করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখানে পেপার 2 এর জন্য অনেকগুলো সাবজেক্ট আছে, আপনারা বাংলাও পেয়ে যাবেন, কোনো রকম দুঃখ বোধ করার কারণ নেই। বাংলাতেও আপনারা চিঠি বা এসে রাইটিং করে কিন্তু পরীক্ষা পাস করতে পারেন। এই ভিডিওতে আমি ডিটেল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি কোনো রকম কনফিউশন আপনাদের আর নেই। আপনারা ssc.nic.in অনলাইনে আবেদন করুন এমটিএস পদের জন্য। যদি কোনো রকম সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক শেয়ার করে অন্যান্য বন্ধুদের জানতে সাহায্য করুন।